বাঘের হাত থেকে বাঁচতেই আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছর আগে শুরু হয়েছিল এই কালী পূজা। এখনও রীতিনীতি মেনেই হয় এই পূজা। ভৌগোলিক পরিবর্তনের ফলে বঙ্গোপসাগরের মোহনায় গজিয়ে উঠেছিল একটি দ্বীপ। বর্তমানে সেই দ্বীপের নাম সাগর দ্বীপ। আনুমানিক আজ থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ বছর আগে এই দ্বীপ গড়ে উঠেছিল। গাছের গোড়ায় মন্দির ঠাকুর ছিল, তারপরে একজন ভদ্রলোককে হুকুম হলো, হুকুম হতে সে এখানে মন্দির তৈরি করে ওইখানে দিয়েছে। যেখানে মন্দির হয়েছে ওখানে কি আগে জঙ্গল ছিল? হ্যাঁ, ওখানে জঙ্গল ছিল, জঙ্গল ছিল, আমাদের এতে দেখার জঙ্গল ছিল এবং বাঘের পায়ের ছাপটা পড়েছিল। হ্যাঁ, তারপরে আর দেখিনি, আমরা তো বাঘ দেখিনি, বাঘের পায়ের ছাপ দেখেছি। তারপর সেই জঙ্গল পরিষ্কার হয়েছে, তারপরে ও জঙ্গল পরিষ্কার করে দেওয়া হয়েছে দিয়ে মন্দির। তারপর থেকে কি পুজো পাঠ? হ্যাঁ, পুজো পাঠ সবসময় হচ্ছে, ওই জঙ্গলের ভিতরেও পুজো পাঠ হয়েছে। মন্দির কি জাগ্রত, কি বলবেন এলাকাবাসী হিসেবে? জাগ্রত মন্দির বলতে এখানে দিনে কত পুজো আসে সে বলার হিসাব নেই। এ সারা সাগর, ওই পশ্চিমবাংলার অর্ধেক লোক জানে এই মন্দিরের খবর। পুজো কি শুধু সাগরের মানুষ নিয়ে আসে না অন্য? না না, বিভিন্ন জায়গার থেকে মন্দির, মেদিনীপুর থেকে আসে, লাটঘাট সবার থেকে আসে। সারা বছরই পুজো আসে? হ্যাঁ, সারা বছরই পুজো আসে। তৎকালীন সময়ে এই দ্বীপ ঘন জঙ্গলে ঢাকা ছিল। রুজি রুটির টানে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজনেরা এই দ্বীপে এসে সুন্দরবনের কাঠ সংগ্রহ করত। এছাড়াও এই দ্বীপের মধ্যে এসে মধু সংগ্রহ করত উপকূল তীরবর্তী এলাকার মানুষজনেরা। সেই সময় এই দ্বীপ এত আধুনিকীকরণ হয়নি। তৎকালীন সময়ে জঙ্গলের হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেদেরকে বাঁচাতে একটি বটবৃক্ষের তলায় পূজা অর্চনা করে জঙ্গলে যেত এলাকাবাসীরা। জঙ্গলের এই নিয়ম দীর্ঘ কয়েক বছর ধরেই চলে আসছিল। তৎকালীন সময়ে হিংস্র জীবজন্তুর আক্রমণে মৃত্যু হতো সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের। এই বটবৃক্ষের তলায় পুজো অর্চনা দেওয়ার পর থেকেই হিংস্র জীবজন্তুদের আক্রমণের ফলে প্রাণ হারানোর সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। এরপর বেশ কয়েকজন উপকূল তীরবর্তী এলাকার মানুষজনেরা জঙ্গল পরিষ্কার করে এই সাগর দ্বীপেই বসবাস শুরু করেন। এমনই এক অলৌকিক মন্দির রয়েছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের ধসপাড়া এলাকায় এই মন্দির আদি কালী মন্দির নামে পরিচিত। তৎকালীন সময়ে সাগরদ্বীপের এক বাসিন্দা নিরঞ্জন পাত্র, তিনি স্বপ্নাদেশ পান কালী মাতার। এরপর তিনি ঘন জঙ্গল পরিষ্কার করে মন্দির তৈরি করে দেবী মূর্তির প্রতিষ্ঠা করেন। এরপর থেকে ওই মন্দিরে কালী পুজো হয়ে আসছে আনুমানিক ৪০০ থেকে ৫০০ বছর ধরে। প্রায় ৪০০ বছর ছুঁয়েছে। কারা এখানে প্রথম পুজো শুরু করেছিল? পূর্বপুরুষরা যখন এসেছিল, এখানে যখন জঙ্গল ছিল, সুন্দরবন এলাকার মধ্যে জঙ্গল ছিল, সেই জঙ্গল সাফ করার সময় ওরা দেখেছিল এখানে মায়ের আবির্ভাব। সেই আবির্ভাবের সৃষ্টি থেকে তারপরে মন্দির সৃষ্টি হলো। মন্দির থেকে সেখান থেকে পুজো পদ্ধতি আরম্ভ হলো। কেউ কি স্বপ্নাদেশ বা কোনো কিছু না কিভাবে মন্দিরে? হ্যাঁ, অবশ্যই স্বপ্নাদেশ হয়েছিল। স্বপ্ন আদেশেই মায়ের গৃহ নির্মাণ করা হয়েছে। তারপর থেকে কি? তারপরেই থেকেই পুজো পাঠ সেদিন থেকেই চলছে। প্রত্যেক দিনে কি পুজো হয় না শুধু কালী পুজোর সময়? প্রত্যেকটা দিন পুজো হয় এবং শনিবার মঙ্গলবার মায়ের বাড়ি এবং রোজ নিত্য পুজো হয়। দেখতে পাচ্ছি যে 5টা মূর্তি রয়েছে, কেন? একটাই মূর্তি, এখানে মায়ের মূর্তি একটাই মূর্তি, কিন্তু যাদের মানে অসুখ বিসুখে বা কোনো কিছু কারণে যাদের মানসিক করেছিল মায়ের কাছে যে আমি মায়ের মূর্তি দেবো, ওখানে সেই মায়ের মূর্তি ওখানে দেওয়া হয়েছে। সেই দেওয়া থেকেই সেখান থেকেই পুজো হচ্ছে। সেই 5টা মূর্তি দেওয়া হচ্ছে। পাশে গাছে অনেক মানসিক বাঁধা রয়েছে দেখছি, এগুলো মানসিক অনেক মানুষ অনেক কিছু স্বপ্ন নিয়ে আসে, কারোর চাকরি বাকরি, কারোর অসুখ বিসুখ বা কারোর কোনো কিছু সমস্যা থাকলে মায়ের কাছে ছুটে আসে। সেই হিসাবে ওরা মানত করে, মানত থেকে তারা সাফল্য হয়। সেই সাফল্যের জন্য মায়ের কাছে ছুটে আসে। আর এইগুলো বানাতে মানে যারা মানসিক পয়সা টয়সা বা ঢিল ফিল ওরা বানতো, সেইভাবেই বাঁধা থাকে।
গঙ্গাসাগর এলাকায় এই মন্দিরকে আদি কালী মন্দির নামেই পরিচিত করা হয়। এই জাগ্রত কালী মন্দিরে নিজেদের মনস্কামনা জানাতে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ছুটে আসেন পুজো দিতে। প্রতি বছর কালী পুজোর দিন জাঁকজমকভাবে গঙ্গাসাগরে আদি কালী মন্দিরে পূজিত হন মা কালী। প্রতিদিনই এই মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার বিশেষ পুজোর আয়োজনও করা হয়। এই মন্দিরের প্রধান সেবায়েত প্রকাশ পান্ডা তিনি বলেন, সাগরদ্বীপ যখন থেকে গড়ে উঠেছিল তারপর থেকেই এই মন্দিরে কালী মায়ের পুজো শুরু হয়েছিল। আমাদের পূর্বপুরুষ এই মন্দিরে মায়ের সেবা করে আসছে দীর্ঘদিন ধরে। বংশ পরম্পরায় এখন আমি এই মন্দিরের প্রধান সেবায়েত। এই মন্দিরের মা খুবই জাগ্রত। মায়ের কাছে পুজো দিতে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা ছুটে আসেন। মা করুণাময়ী সবাইয়ের মনোবাঞ্ছা পূর্ণ করেন। স্থানীয় এক বাসিন্দা মধুসূদন মণ্ডল তিনি বলেন, এই বটগাছের নিচেই মায়ের মূর্তি ছিল। এখন এই মা একজনকে স্বপ্নাদেশ দেন যে এখানেই তার মন্দির প্রতিষ্ঠা করে পুজো করার জন্য। তৎকালীন সময়ে এই এলাকায় ঘন জঙ্গলে ঢাকা ছিল। আমরা প্রত্যেক দিন বাঘের পায়ের ছাপ দেখতে পেতাম, কিন্তু মায়ের আশীর্বাদে আমাদের কোনো প্রকার ক্ষতি হয়নি। এই মা খুবই জাগ্রত। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মায়ের কাছে পুজো দিতে আসে। কালী পুজোর সময় বিশেষ পুজোর ব্যবস্থাও করা হয়। এই দেখছি যে এই মন্দিরের সৃষ্টি এখানে, ধরো আমার বয়স এখন 65-66 বছর। আমি এই মন্দিরের দোকানদার, ঠিক আছে। মানুষ আসে, মানুষের শুভ কামনার জন্য মানুষ আসে, মানত করে এখানে। গাছের গোড়াতে ঘুমসি মালা যে যেমন পারে বাঁধে এবং মানুষ মানত করে উপকৃত হয়েছে। আমিও এই মন্দিরের মায়ের দয়াতে উপকৃত হয়েছি প্রচুর, যার জন্যে মানুষ এখানে আসে বা এ করে। এবং কালী পুজোর সময়টাতে পুজো খুব ভিড়ভাট্টা হয়, প্রায় বর্ধমান টাউন বহু দূর থেকে মানুষ পুজো আনে, বুঝলেন। প্রতি বাড়িতে শনি মঙ্গলবার করে আমি দোকান নিয়ে আসছি, এখানে প্রচুর পুজো হয়, নিত্য পুজো হয় প্রতিদিন 10টা থেকে 11টার মাঝখানে, ঠিক আছে। এ অনেক পুরনো মন্দির এবং মায়ের যারাও প্রচুর। কালী পুজোর সময় কি লোক খাওয়ানোর বা কোনো কালী পুজোর সময় খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, পূজার্থীরা যারা আসে তাদেরকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় দিবসে। আপনাদের এই যে মন্দির মানুষকে বলতে চাবো, মানুষ আমাদের এই পুকুরকে কেন্দ্র করে স্যার দেখুন যে প্রচুর কেস কাছারি হয়ে টাকা পয়সা বাড়িয়ে গেছে। আমরা মানুষের কাছে ভিক্ষাবৃত্তি হচ্ছি, মানুষের কাছে দ্বারস্থ হচ্ছি, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যাতে মাকে আমরা করতে পারি, স্থাপনটা করতে পারি, এটাই আমাদের ঘটনা। এবং আমরা যদি সরকারি কিছু সাহায্য সহানুভূতি পাই, সেইভাবে যাতে মন্দিরটা আমরা করতে পারি, এই আমাদের আবেদন।